গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো ভিডিওটি দেখতে দেখতে সবাই প্রথমেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকো। আজকে সেরকম একটা কাজ আমার নেই, এই যে ঘরটা এখন পরিষ্কার করছি, পরিষ্কার করে তারপর একটুখানি খেয়ে যাব হচ্ছে জমিতে, কারণ আজকে আমাদের রসুন লাগানো হবে। তার জন্য এই যে দেখো ঘরটা আগে গোছাচ্ছি। আর দাদা যে কালকে গিয়েছিল, কালকে বলতে শুক্রবার যে একটা জায়গায় গিয়েছিল, তো সেখান থেকে এসে যে জামা কাপড়গুলো রেখেছে, শাড়িটারি মানে রোদ্রে দিয়ে শাড়িটা রাখা হয়েছে, শাড়িটাই যে এখন আমি ভাঁজ করলাম, তুলে রাখলাম। আর দাদাদের জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, ওগুলো এখনও শুকোয়নি, শুকোলে তুলে রাখা হবে। আর এই যে এই প্লাজো দুটো দিদি এসেছিল যে আগে সেবার, তখন দিদি এই প্লাজোগুলো অনলাইন থেকে অর্ডার করে নিয়েছিল ভালো দেখে, কিন্তু অর্ডার করে বাড়ি আসার পর প্লাজোগুলো একদমই পছন্দকর হয়নি। দিদি একটা পরেও ছিল, পরে ভালো লাগেনি, তো এগুলো রেখে গেছে। সবসময় এরকম করবে, যখন যেটা পছন্দ হবে নেবে, তারপর বাড়ি আসলে পরে যখন পছন্দ হবে না তখন সেটা আমার জন্য রেখে যাবে। তো যেভাবে প্লাজোগুলো রেখে গেছে সেভাবেই আছে এই পর্যন্ত, ওগুলোকে আমি আর কোনো সদ্গতি করিনি। তো এবার ভাবছি এগুলোকে টেলাইগুলো খুলে সায়ার মতন করে সেলাই করব, তাহলে যদি ইউজ করা যায়। তো যাই হোক, ওগুলো করতে করতে এই যে আমার জামা কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, এখনও সব হয়নি, মানে বোঝাই যায় না, এত জামা কাপড়গুলো না সবগুলো গুছিয়ে শেষ করা যায় না, এতগুলো জিনিস। তো মোটামুটি করে যতটুকু হয় আর কি। এই যে বিছানাটাও একটুখানি এসেছিল, বিছানাটাও গুছিয়ে ফেললাম। এখন শোকেশের ওপরটা গোছাতে হবে। শোকেশের ওপরের অবস্থা সেটা তো বলার মতন না, যাতা এখানে ওষুধপত্র একদম অনেক কিছু। আর এই যে আসনগুলো, এগুলো তো এখনও কমপ্লিট করা হয়নি, এগুলোর মধ্যে অনেক কারুকার্য বাকি, এখনও সুতোর প্রয়োজন। যে রঙের সুতো খুঁজছি সে রঙের সুতো পাচ্ছি না, সেজন্য কাজও করতে পারছি না। কালকে আবার বাজারে গিয়ে দেখতে হবে, যদি সেই কালারের মানে যে কালারটা আমি খুঁজছি সেই কালারটা যদি পেয়ে যাই তাহলে হয়তো আসনটা কমপ্লিট হয়ে যাবে। এখানে দুটো আসন আছে কমপ্লিট করা, তার মধ্যে একটা যাবে হচ্ছে আমার মামা বাড়িতে, আমার মামার জন্য, আর একটা থাকবে। আর বাকিগুলোর মধ্যে একটা আমার থাকবে, একটা দিদির জন্য বানিয়েছি সেটা থাকবে, আর মা বানিয়েছে আরও দুটো। তো আসন নিয়ে এখন অনেক ব্যস্ত। তারপর আমি আবার নতুন করে কুরশি কাটার কাজ শিখছি, যেটা আমি করতে পারছি না, মানে খুবই কষ্ট হচ্ছে। এদিকটা বুঝতে পারছি তো ওই দিকটা বুঝতে পারছি না, সমস্যার শেষ নেই। কুরশি কাটার কাজটা আমার মা বলে সহজ, যদি শিখতে পারিস তাহলে শিখে ফেল, কিন্তু আমি তো শিখতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে কুরশি কাটার কাজটাই প্রচণ্ড পরিমাণে কঠিন। তো যাই হোক, শেখা শুরু করব। যখন ওটার পেছনে আমি পড়েছি তখন ওটা আমি শিখেই ছাড়বো, শেষ না দেখে ছাড়বো না, এটাই হচ্ছে কথা। তো জিনিসপত্রগুলো দেখো, ওই জায়গাটা গোছানো হয়ে গেল, এখন এই জায়গাটা হচ্ছে বাকি। এখানেও কিছু কিছু জিনিস এলোমেলো আছে, ওগুলো গোছাতে হবে। আর আমিও সকাল থেকে এখন পর্যন্ত পাগলির মতন আছি, ওই 9:30 বাজে এখনও পাগলির মতোই আছি, মাথাটাও চিরুনি করিনি, কোনো কিছু না। তো শোকেসটা মুছে পরিষ্কার করে রাখি আগে। শোকেসটাও আমার মোছা হয়েই গেল। আর এইদিকে টি টেবিলটা আমি যতই ভাবে ফাঁকা করে রাখবো, কিন্তু ফাঁকা করা হয়ে ওঠে না। আর এইদিকে দেখো, দাদা ঘরে বসে করছিল হচ্ছে গ্যাসের সার্ভিসিংটা। এই গ্যাসটা অনেকটা জাম হয়ে গেছে, চাবিগুলো ঘুরতে চায় না, তো দাদা দেখো সব কিছু খুলে টুলে একাকার করেছে, এখন এটা সার্ভিসিং করছে। মানে ওই সুচ টুচ দিয়ে, তারপর এই যে প্লাস কি বলে স্ক্রু ড্রাইভার নাকি, এগুলো দিয়ে সব কিছু দিয়ে এদিক ওদিক খুলে টুলে তারপর করছে। তো আমি এখানে বসে আছি, যেটা লাগছে সেটা দিচ্ছি। তো এই গ্যাস সার্ভিসিংগুলো দাদা আগে করতো, যখন দাদা ইন্টারনেটের কাজ করতো তখন এই কাজগুলো করতো, ইন্টারনেট কেবলের কাজ যখন করতো তখন এই কাজগুলো করতো। এখন তো আর ইন্টারনেট কেবলের কাজ করে না, এখন ওষুধের দোকানে থাকে, তো এখন সময় পায় না খুব একটা, সকালে যায় রাতে আসে, সেই জন্য এখন এই যে আজকে সকাল সকাল বসে এটা করে নিয়েছে। আর সব কাজ শেষ করে এই যে এখন যাচ্ছি জমিতে। সামনে মায়ের হাতে রয়েছে রসুনের গামলা আর দুটো বাটি আছে যেটা দরকার, আর আমার হাতে আছে একটা জলের বোতল। আর এই যে যাচ্ছি এখন, সামনেই দেখো আলু টালু গাড়া হচ্ছে এখানে, ওই যে দেখো আলু গাড়া হচ্ছে। তারপর এই যে এখানে এই জমিটাতে হচ্ছে মটরশুঁটি লাগিয়েছে, তারপর এক পাশে মূলো শাক, ওই পাশে যেন কী একটা শাক লাগিয়েছে, যে শাকটা আমি চিনি না, আগে দেখিও নি, কিন্তু এখানে খুঁজছিলাম হচ্ছে খুরিয়া শাক বা বথুয়া শাক যেটা বলে, ওই শাকগুলো পাচ্ছি না।
দেখো মা রসুন গাচ্ছে এখানে, আর এই যে দেখো বাবা লাঙল টেনেছে, গাছ মাটির নিচে কোনো গাছের গোড়া তুলে দিয়েছে, দেখা যায় না, ভালোই হয়েছে গাছগুলো, ফুল আসতেছে। এই দেখো করলা, সত্যি দেখো এই যে একটা দুইটা তিনটা ঝাঁপ দিতে হবে এখন। এই যে ঝাঁপ দেওয়ার জন্য খেয়াল রাখা হয়েছে। এই দেখো আমার মা এখন করলা গাছের গোড়াটা হাতাচ্ছে, মাটি ভেঙে তারপর গাড়বে। একটা গাছের গোড়ায় 4টা রসুন, কাছে গাল্লা বাবু তুইলা দিব, দেখো আমি আরো দূরে দিছি। এই যে একটা পড়ছে, হয়ে গেছে রসুন গাড়া। দেখো এই জমিটা গাড়া হয়ে গেছে, রসুন গাড়া। ওইটার মধ্যে তো শাক পাতাই ভর্তি, ওইটার মধ্যে লাগাবা কিভাবে? এই খোটোটা লাগানো হয়ে গেল, তারপর আছে ওই পাশেরটা, ওইটা কালকে করব। আর এই যে দেখো আমাদের পালং শাক, ওইদিকে মূলা শাক, এইখানে ধনে পাতা, শাক পাতা, যে ফুরিয়া শাক। আজকে যাব, এখন যাচ্ছি বাড়ি। এগুলো ছোট ছোট শাক, এগুলো খাওয়া যাবে না তো। আর এগুলো নামলেও যে কয়টা লাফা শাক পালং শাক আছে এগুলো থাকবে না। এখন বাড়ি যাব, গিয়ে স্নান করবো, পূজা দিব, মেলা করবো। দেখো বাড়িতে এসে স্নান করে পুজো দিয়ে বসেছি ভাত খেতে। আর এখানে মা আজকে রান্না করেছে হচ্ছে লাফা শাক, আর রান্না করেছে শুটকি মাছ দিয়ে সুজি কচুর তরকারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা।